এটা মিষ্টি ছানা। আর আমি এখন যাচ্ছি একটু মাঠের সবজি দেখতে। হ্যাঁ, সেটাই তো আমি বললাম। আচ্ছা, চলো আমরা একটু ঘুরে ঘুরে দিয়ে আসি। আজকে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে, প্রায় 11টা বেজে গিয়েছে ঘুম থেকে উঠতে। আমার সারা রাত আজকে ঘুম হয়নি, সকালে ঘুমিয়েছি, আমার ডাকিনি। পাখি 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 পাখি। আচ্ছা, চলো। হাঁটতে হাঁটতে মাঠের দিকে চলেই এসেছে প্রায়। আমাদের এই আম কাঁঠালের বাগানটাতে দেখো সবাই কি সুন্দর করে খেলাধুলা করছে। এখানে বাচ্চারা প্রায় প্রতিদিনই এমন খেলে, তবে বেশিরভাগ দিনই ওরা ফুটবল খেলে। ওরা বোধহয় অন্যান্য খেলা থেকে ফুটবল খেলাটাকেই বেশি পছন্দ করে। ক্রিকেটও খেলে, তবে ফুটবলের থেকে একটু কম। ওদের খেলা দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। যেহেতু ভিডিওটা হাঁটতে হাঁটতে করেছি, একটু দ্রুতই হাঁটছিলাম, তাই অনেকটা ক্যামেরাও চেপে গিয়েছিল। এই তো মাঠের দিকে চলে এসেছি। এই ক্ষেতটাতে পেঁয়াজ রোপণ করা হয়েছিল, সে পেঁয়াজের ক্ষেতটিতে আজকে পানি দেওয়া হবে, সেটাই দেখছিলাম। আর তোমাদের সাথে একটু ভিডিও করে সেটি শেয়ার করলাম। এখন আবার বাসার দিকে রওনা দিচ্ছি। খুব দ্রুত বাড়ি চলে যেতে হবে। বাড়িতে গিয়ে গোসল করে ছাদে গিয়ে চুল শুকাবো। কোনো রকমে একটুখানি রোদের দেখা মিলেছে। এখন যদি ছাদে গিয়ে চুল না শুকিয়ে নেই, তাহলে কিন্তু আজকে সেই ভেজা চুলে অনেকক্ষণ থাকতে হবে। আমাদের বাগান থেকে আসতে যেতে এই বাঁশের বাগানটা পড়ে, সেটি তোমাদের দেখাচ্ছিলাম। আর সাথে আসছে আমার চকো। সে পেছন পেছনে আসছে, আমি তাকে ডাকতে ডাকতে আসছিলাম। সে আমার পাশ দিয়ে একটু একটু করে থেমে যাচ্ছে, আবার আমাকে যে একটু দূরে চলে যেতে দেখছে, সে আবার দৌড়ে আমার সামনে দিয়ে দিচ্ছে একটা দৌড়। এই যে চলে গেল সে। শাওয়ার নিয়ে ছাদে চলে আসলাম চুল শুকাতে। আজকে হালকা একটু রোদ বের হয়েছে। এমন হালকা রোদে চুল শুকাতে বেশ ভালোই লাগে। আজকাল কোলে আসুন না কেন, বলো হয়ে কিছু? ও সোনিয়া মাও, এটা একটা ছোটখাটো ফুলের বাগান হয়ে গিয়েছে। একদিন বেশি টাইম কাটাচ্ছে, দেরি করে ঘুম থেকে উঠছি বা সারাদিন টুকটাক বসে দিন কাটিয়ে দিচ্ছি। কয়েকদিন পর থেকে
বসে থাকতে থাকতে ঘুম পেয়ে যাচ্ছে। দুপুরের এই সময়টা ঘুম পাই মাঝে মাঝে। রাতে একদম ঘুম হচ্ছে না বেশ কয়েকদিন ধরে। কি হচ্ছে জানি না, একদম রাতে সারাটা রাত মানুষের জীবন হচ্ছে বড়ই অদ্ভুত। কখন যে কার জীবনে কি ঘটে যাবে সেটা কেউই বলতে পারে না। অথচ এই আমরাই অন্য মানুষকে বলার সময় কি অদ্ভুতভাবে বলে দিই না, অবলীলায় বলি। কিন্তু একবারও ভাবি না যে ওই মানুষটার জীবনে যদি কোনো খারাপ কিছু ঘটেও থাকে, তবে সেই খারাপটা কাল যে আমার জীবনে ঘটবে না সেটা কি বলতে পারে। কি এক অদ্ভুত ঝামেলায় পড়েছি বলো তো। এই ফুলগুলো কাছে আসলেই জানি আমার মনে হয় একটু করে ভিডিও ক্লিপ নেই, আর প্রতিদিন তোমাদের সাথে ঠিক এই একই রকমের জিনিস শেয়ার করা হয়ে যাচ্ছে। চাচ্ছি না, কিন্তু তারপরও মন তো মানে না। ফুলগুলোকে দেখলেই আমার তাদের সাথে ছবি তুলতে মন চায়।